আজকের ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে এই থাম্বনেলটা ডিজাইন করেছি ফটোশপে খুবই সহজ পদ্ধতিতে। তো চলুন শুরু করা যাক। লেটস জাম্প ইনটু দ্য ফটোশপ। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদেরকে একটা নতুন ডকুমেন্ট নিতে হবে। ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ, এবং এখান থেকে ফিল্ম অ্যান্ড ভিডিওতে গিয়ে 1920 এই প্রিসেটটা নিয়ে নেব এবং এখানে আমি নাম দিচ্ছি থাম্বনেল ডিজাইন। অনেকে এটাতেও করে 1280, 720 এটাতেও করে, বাট আমি 1920, 1080টাই নিলাম। অ্যান্ড দেন বাকি ডিফল্ট হিসেবে যা আছে থাকবে। অ্যান্ড দেন জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। এখন এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু চেঞ্জ করব। আমি একটু অন্য কালার নিয়ে নিই আমার কাজের সুবিধার জন্য, মানে ডিজাইনটা করতে যাতে সুবিধা হয় সেই কারণে। তো এইখানে ক্লিক করে আমরা সলিড কালার নেব এবং ব্ল্যাক কালার নিয়ে নেব। ওকে, দেন আমরা রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করব। এই রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা যেন সেভ থাকে এবং ফিল যেন অন থাকে, মানে ফিলটা যেন যে কোনো একটা কালার চুজ করা থাকে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমি এই কালারটা চুজ করলাম এবং স্ট্রোকটা যেন অফ থাকে। স্ট্রোকটা যদি এরকম অন থাকে তাহলে এখানে ক্লিক করে এখানে এই যে এই আইকনটাতে ক্লিক করে দেবেন, তাহলে এটা অফ হয়ে যাবে। ওকে, দেন আমরা একটা বক্স ক্রিয়েট করবো এইভাবে, ঠিক আছে? জাস্ট র্যান্ডমলি একটা বক্স ক্রিয়েট করব। অ্যান্ড দেন আমরা কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরলে এরকম আইকন আসবে। এটাকে জাস্ট এইদিকে সরালেই এরকমভাবে আমরা এটাকে বাঁকাতে পারবো। অ্যান্ড ইয়েসে ক্লিক করব। ওকে, তো এটা এখন এরকমভাবে বেঁকে গেছে। নেক্সট আমরা এইখানে একটা ফটো ইম্পোর্ট করব এবং এইখানে একটা ফটো রাখবো, ঠিক আছে? তো আমি এই বক্সের মধ্যে ফটো ইম্পোর্ট করতে চাইছি প্রথমে। তার জন্য আমি আমার ডেস্কটপে চলে যাবো যেখানে আমার ফটোটা আছে। তো আমি চাইছি এই ফটোটা আমাকে দিয়েছে অভিজিৎদাকে অসংখ্য ধন্যবাদ এই ফটোটা দেওয়ার জন্য। আমি ডিসক্রিপশানে অভিজিৎদা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে চেক আউট করতে পারবেন। ওকে, সো এই ফটোটা আমি জাস্ট টেনে নিয়ে গিয়ে আমাদের ফটোশপের মধ্যে ফেলবো এবং এই বরাবর আমি রাখবো, এন্টার। এবং আমি এই ডেটার উপর রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেবো, ঠিক আছে? এইখানে তাহলেই কিন্তু এটার সঙ্গে একটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে এবং এটাকে ধরে আমরা একটু বড় করে নিতে পারি লাইক দিস। অ্যান্ড এখানে ক্লিক করে নিলাম। আচ্ছা, ঠিক এই কালো জায়গাটাতে আমরা একটা ফটো ইম্পোর্ট করব। তো আমরা সলিড কালারের লেয়ারটাকে সিলেক্ট করব, কারণ এর উপরে লেয়ারই ফটোটা হবে অ্যাকচুয়ালি। তো আমরা এখান থেকে এই ফটোটাকে টেনে এনে এখানে রেখে দিচ্ছি এবং একটু সরিয়ে আনি এবং অবশ্যই এটা আমাদেরকে একটু জুম করে নিতে হবে লাইক দিস। ওকে, আমরা চাইলে একটু রোটেটও করে নিতে পারি, তাহলে ভালো লাগবে ব্যাপারটা। ওকে, তো আমি চাইছি এরকম রাখতে, এরকম থাকুক। ওকে, ঠিক আছে। দেন এখানে ক্লিক করলাম। ওকে, সুন্দর। আচ্ছা, এই ফটোটাকে আমরা আরও একটু অ্যাডজাস্ট করে নিতে পারি। আমি চাইছি হাতটাকে রাখবো না, তো আমি এভাবে বড় করে নিই, ঠিক আছে? আমি চাইছি এইরকম রাখবো লাইক দিস, এরকম রাখবো। হাতটাকে আমি বাদ দিতে চাইছি অ্যাকচুয়ালি, ঠিক আছে? অ্যান্ড এই ফটোটাকেও আমি একটু সরিয়ে নিচ্ছি, বক্সটাকেও একটু সরিয়ে নেবো, ঠিক আছে? তো বক্সটাকে সমেত সরাই, কন্ট্রোল টি প্রেস করি অ্যান্ড বক্সটাকে আমি এইখানটায় রাখলেই হবে। এখানটায় রাখি। অ্যান্ড এই ফটোটাকে আমরা একটু টেনে নিচ্ছি, ঠিক আছে? লাইক আমি এরকম রাখতে চাইছি, ঠিক আছে? এটা আমার বেশি ভালো লাগছে, আমি এটাকে একটু ছোটো করে দিতে পারি। ওকে, এটা সুন্দর লাগছে। একটু নিজেদের মতো করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? এটা সিম্পল কাজ। ওকে, নেক্সট আমরা এই বরাবর একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। তো ওপরে আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিতে পারি এবং এইখানে গ্রেডিয়েন্টে ক্লিক করব, গ্রেডিয়েন্ট টুল, এবং এইখান থেকে আমরা জাস্ট টেনে শিফট ধরবো, তাহলে সমানভাবে পড়বে। তো এইভাবে উপরের দিকে নিয়ে যেতে পারি। এবং এই যে নিচের কালারটা এটা এখানে ক্লিক করে এখানে ডবল ক্লিক করবো আমরা এবং এখান থেকে রেড কালার চুজ করে নেবো, ডিপ রেড নিয়ে নেবো, একদম এরকম টাইপের। ওকে, একটা ডিপ রেড কালার নিলাম এবং এটাকে ধরে একটু উপরের দিকে তুলি, কারণ এই জায়গাটায় আমরা নেম অ্যাপ্লাই করবো, ঠিক আছে? ওকে, তো এরকম রাখতে পারি। ওকে, ভবিষ্যতে আমাদের যদি প্রয়োজন হয় তখন কিন্তু আমরা ফটোগুলোকে, মানে ইমেজগুলোকে একটু এদিক ওদিক করতে পারি, সিম্পল ব্যাপার। ওকে, নেক্সট আমরা এখানে টাইটেল অ্যাড করব, ঠিক আছে? তো টাইটেল অ্যাড করার জন্য আমি আমার এখানে লিখেই রেখেছি টাইটেলটা, এই যে লেখা আছে। তো এই গানের নামটা আমি জাস্ট কপি করব এখান থেকে। অ্যান্ড আমরা ফটোশপে এসে টেক্সট টুল সিলেক্ট করব, এখানে ক্লিক করব অ্যান্ড দেন কন্ট্রোল ভি। ওকে, দেন এখানে ক্লিক করব। আচ্ছা, এরপর আমরা এটাকে এইভাবে বড় করে নিতে পারি এবং বড় করে আমরা এটার ফন্টটা চেঞ্জ করব। তো ফন্ট চেঞ্জ করার জন্য আমরা ক্যারেক্টারে চলে যাব। ক্যারেক্টার যদি এখানে না থেকে থাকে উইন্ডোতে গিয়ে ক্যারেক্টারটা অন করলেই চলে আসবে। আচ্ছা, এখানে আমরা সার্চ করব, ফন্টের নেমটা সার্চ করব। তো আমি এক্ষেত্রে যেই ফন্টটা ইউজ করছি সেই ফন্টের নামটা হচ্ছে এই যে এটা। তো এটা আমরা যদি এখান থেকে লিখে সার্চ করলেই ওখানে পেয়ে যাবো। তো আমি এখান থেকে নিয়ে নিই, ঠিক আছে? অ্যান্ড এই ফন্টের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা গিয়ে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো এই ফন্টটা আমি ইউজ করছি।
এই যে সুন্দর একটা ফন্ট। ওকে, দেন এই ফন্টটার মধ্যে আমরা আরেকটা জিনিস করব, এই যে এইখানে মানে এই লেখাটার মধ্যে আমরা এরকম দুটো ফুটকি যাকে বলে এরকম দিয়ে দিতে পারি একটু অন্যরকম লাগার জন্য, ঠিক আছে। এবং চাইলে আমরা মাঝখানে গ্যাপ দিয়ে দিতে পারি। দেন আমরা নিচে ছোটো ছোটো কিছু লেখা লিখবো, যে লেখাগুলোকে কিন্তু পুরো জিনিসটা অন্যরকম হয়ে যাবে। তো লেখাটা কেমন, এর নিচে যেই লেখাটা হবে সেটা হচ্ছে ব্রাইড এবং গ্রুমের নাম। তো এই যে এই নামটা আমি কপি করে নিচ্ছি এবং ফটোশপে এসে আমরা টেক্সট টুল সিলেক্ট করে এখানে একটা ক্লিক করলাম এবং কন্ট্রোল ভি। এবং একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, আমরা কিন্তু সেম ফন্ট ইউজ করব না। টাইটেলটার জন্য আমাদের একটা ফন্ট থাকছে স্পেশালি, এবং এইটার জন্য আমরা একটা অন্য নামের ফন্ট ইউজ করব, ঠিক আছে। তো সেই নামের ফন্টটা হচ্ছে এই যে এইটা। তো এই দুটো ফন্টের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা গিয়ে এটাকে চেক আউট করে নেবেন। এই যে এই ফন্টটা ইউজ করব। আচ্ছা, এখান থেকে আমরা মিডিলের গ্যাপটা বাড়িয়ে দিতে পারি এইভাবে, ঠিক আছে। এবং এটাকে আরেকটু ছোটো করে নিতে পারি লাইক দিস, ঠিক আছে। এবং এরকম জায়গায় রাখতে পারি, এন্টার। আচ্ছা, এটাকেও আমরা একটু নামিয়ে নিতে পারি, সুন্দর। এটাকেও আরেকটু নামিয়ে নিতে পারি, এই জায়গায় রাখি এবং এটাকে এই জায়গায় রাখি। হ্যাঁ, এতক্ষণে ঠিকঠাক। আচ্ছা, এর উপরে আমরা কোম্পানির নাম দিতে পারি। কোম্পানির নাম কোনটা, এই যে এ দত্ত ফটোগ্রাফি প্রেজেন্ট, এইটা আমরা উপরটাই দেবো ঠিক এই জায়গাটাতে। তো টেক্সট টুল সিলেক্ট করবো, এখানে ক্লিক এবং কন্ট্রোল ভি, ঠিক আছে। অ্যান্ড আমরা এই যে প্রেজেন্টটাকে সিলেক্ট করে আমরা একটু ছোট করব, প্রথমে ছোট করলাম এবং এখন আমরা মিডিলের গ্যাপটাকে বাড়িয়ে দেবো। ওকে, দেন আমরা এটাকে একটু ছোট করে নেব এবং এই জায়গায় রাখতে পারি, ঠিক আছে। এবং এই গ্যাপ মানে এই আমাদের প্রেজেন্ট লেখাটাকে আরও একটু ছোট করতে পারি, গ্যাপটাকে একটু কমাই এবং আরও একটু হালকা ছোট করে নিই, ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিকঠাক। তো এইখানে রাখলাম, এই জায়গাতে রাখলাম, অ্যারো কি প্রেস করে, ডাউন অ্যারো কি প্রেস করে এটাকে নামিয়ে নিতে পারি। ওকে, আচ্ছা, এটাকে আরও একটু চাইলে আরও একটু ছোট করে নিতে পারি। হ্যাঁ, আর একটু ছোটো করে নিই এবং গ্যাপটাও বাড়িয়ে দিই এবং এখান থেকে আমরা এইভাবে নামিয়েও নিতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে উপরের গ্যাপটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই দু সাইডে দুটো লেখা দেবো, তাহলে কিন্তু জিনিসটা একদম অন্যরকম হয়ে যাবে। তো দু সাইডে দুটো এই লেখা দিতে পারি। একটা হচ্ছে এ ফিল্ম বাই অভিজিৎ দত্ত, যেটা হচ্ছে যে অভিজিৎদা আমাকে কাজটা দিয়েছে। তো আমি এখানে এইখানে টেক্সট টুল নেব, এখানে ক্লিক করব, কন্ট্রোল ভি। এবং অবশ্যই এটা এরকম ভুলভাল হয়ে গেছে, তো এখান থেকে ক্লিক করে আমরা এটা 0 করে দেবো এবং এখান থেকে আমরা এটাকে ছোট করে নেব, ঠিক আছে। আচ্ছা, ছোট করে নেওয়ার আগে আমাদেরকে, যেমন এইখানে জিনিসটা করলাম আমি এখানেও একই জিনিস অ্যাপ্লাই করব। তার আগে এইটাকেও আমরা 0 করে নিই, অটো করে নিই, ঠিক আছে। এবং এ ফিল্ম বাইটাকে আমরা ছোট করব, ঠিক আছে। এ ফিল্ম বাইটাকে ছোট করে দিই, এটা ছোট করে থাকবে, অভিজিৎ দত্তটা বড় করে থাকবে। অ্যান্ড এটাকে আমরা এই বরাবর এই রোতে রাখি। ওকে, দেন কন্ট্রোল জে প্রেস করবো, তাহলে এটা ডুপ্লিকেট হবে। এবং এই সাইডে একটা রাখবো এবং এই সাইডে রাখছি যে এটার নামটা কিন্তু আমরা চেঞ্জ করব, ঠিক আছে, নাহলে কিন্তু ভালো লাগবে না। তো নামটা আমরা চেঞ্জ করব। আমি এদিকে একটু আনি, এটা কি রাখবো, এটা হচ্ছে যে স্টোরি অফ, ঠিক আছে। স্টোরি অফটা এই ছোটোটা থাকবে, মানে আমাদের কাছে এই এ ফিল্ম বাই যেটা লেখা আছে, টেক্সট টুল সিলেক্ট করে তারপর করতে হবে, ঠিক আছে। নতুন ভার্সন ফটোশপটা এসে একটু গন্ডগোল হয় আর কি। আচ্ছা, স্টোরি অফ এবং তার নিচে 2 হার্টস, ঠিক আছে, এটা বড় করে থাকবে, এটা স্টোরি অফের নিচে বড় করে থাকবে, ঠিক আছে, এই জায়গাটাতে কন্ট্রোল ভি। অ্যান্ড এইরকম হয়ে গেছে। এখন পুরোটা হয়েই গেছে, প্রায় হালকা কাজ বাকি। এই যে মেন টাইটেলটাকে আরও একটু অ্যাট্রাকটিভ বানাতে চাই আমি, তার জন্য আমি একটা টেক্সটাইল ইউজ করবো। টেক্সটাইলটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। আমি এই যে এটা হচ্ছে টেক্সটাইল, গোল্ড টেক্সটাইল। আমি এখানে ডবল ক্লিক করবো, ডবল ক্লিক করলে এটা ফটোশপে লোড হয়ে যাবে। ফটোশপে কোথায় লোড হচ্ছে সেটা আমরা খুঁজে পাবো স্টাইলে। তো উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে স্টাইলটা অন করে নেবো। যদি আমাদের না থেকে যায়, এখানে স্টাইল আছে, স্টাইলটা অন করে নেবেন, এখানে চলে আসবে। দেখুন, যেই ফোল্ডারটা আমরা ইনস্টল করলাম গোল্ড টেক্সটাইল, সেটা চলে এসেছে এখানে। এই ফোল্ডারটা ওপেন করে নেবো এবং টেক্সটের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায়, এই যে মেন টেক্সটের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে ক্লিক করব। তাহলে দেখুন এফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেল। দেখুন অ্যাপ্লাই হয়ে গেছে, এটাকে ক্লোজ করে দেবো, তাহলে ছোটো আকারে থাকবে। অ্যান্ড এরপর আমাদের লাস্ট কাজ, অনেকটাই এগিয়ে গেছি আমরা। লাস্ট কিছু কাজ বাকি, সেটা হচ্ছে এই যে এই জায়গাটাতে আমরা একটা লাইট এফেক্ট অ্যাপ্লাই করব, যেটা কিন্তু আরও সুন্দর লাগবে। তো আমি এখানে ক্লিক করি, এই উপরের লেয়ারে আমি অ্যাপ্লাই করব। তো উপরের লেয়ারটা ক্লিক করলাম, তার উপরের লেয়ারে অ্যাকচুয়ালি লেয়ারটা পড়বে। তো এখান থেকে লাইটটা, এই যে লাইট এফেক্টটা, এটাকে টেনে এনে আমরা ফটোশপের মধ্যে ফেলবো। আচ্ছা,
এরপর এটার ব্লেন্ডিং মোডটা, এই লেয়ারের ব্লেন্ডিং মোডটা নর্মাল থেকে আমরা স্ক্রিন করে দেবো। স্ক্রিন করে দিলাম, এটাকে চাইলে একটু বড় করে দিতে পারি এবং একটু রোটেট করে আমরা ঠিক এইভাবে অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমরা চাইলে আর একটু বড়ও করে নিতে পারি এবং ঠিক এইভাবে মানে যেইভাবে গেছে আর কি পুরো ইয়েটা আমরা ক্রস করেছি সেইভাবে কিন্তু একটু চাইলে উপরের দিকেও অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, যেখানে আমাদের সুবিধা হবে সেখানে অ্যাপ্লাই করবেন, এন্টার। ঠিক আছে, দেন আরও একবার কন্ট্রোল চেপে প্রেস করে দেবো, তাহলে লাইটটা আরও একটু ভালোভাবে ফুটে উঠবে। ঠিক আছে, ডুপ্লিকেট করে দিলাম। আচ্ছা, এই যে এই লেখাগুলো আছে, এই লেখাগুলোর এখানেও কিন্তু আমরা আরও একটা লাইট অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, তো এটা আমরা এখানে এনে ফেলবো এবং এখান থেকে ব্লেন্ডিং মোডটা নর্মাল থেকে স্ক্রিন করে দেবো। টেনে এনে এটাকে আমরা এই জায়গাটাতে অ্যাপ্লাই করতে পারি, এই জায়গাটাতে। ঠিক আছে, এবং কন্ট্রোল জে প্রেস করবো, এটাকে ছোট করব, ছোট করে আমরা এটা এখানটাতে অ্যাপ্লাই করতে পারি। যেখানে যেখানে দিতে ইচ্ছা হবে আপনার সেখানে সেখানে দেবেন। ঠিক আছে, একটু ছোট করে অ্যাপ্লাই করব, এন্টার। এরপর আমরা যেখানে যেখানে দিতে ইচ্ছা করবে এটা সেখানে সেখানে এটা দিবেন। ঠিক আছে, আবার কন্ট্রোল জে প্রেস করবো, দেন ধরুন আমি এই জায়গাটাতে দিতে চাইছি বা এই জায়গাটাতে দিতে চাইছি। ঠিক আছে, এবং এটাকে একটু ছোট করে নেব। ঠিক আছে, এন্টার। আচ্ছা, একটা জিনিস দেখতে পাচ্ছেন, একটা জিনিস খুব ভুল হয়েছে, আমি এগুলোকে ডিলিট করে দিই। ঠিক আছে, প্রথমে যেই আমি এই যে অ্যাপ্লাই করলাম, দেখুন চার সাইডে একটা এরকম বর্ডার টাইপের হয়েছে। ঠিক আছে, তো এই বর্ডারটাকে আমরা বাদ দেবো। ভালো করে দেখুন, দেখুন বর্ডার টাইপের একটা হালকা বর্ডার দেখা যাচ্ছে। তো এই বর্ডারটাকে আমরা বাদ দেবো কী করে? তো এই লেয়ারটা সিলেক্ট করবো, সিলেক্ট করে অ্যাড মাস্কে ক্লিক করবো, দেন বি প্রেস করবো, ব্রাশ টুল সিলেক্ট হবে এবং এখান থেকে আমরা জেনারেল ব্রাশে গিয়ে সফট রাউন্ড ব্রাশ টুলটা সিলেক্ট করবো। দেন আমরা ব্রাশটাকে একটু ছোটো করে নিই, ব্র্যাকেট কি প্রেস করে ছোটো করে নিলাম এবং যেহেতু এখানে হোয়াইট আছে মাস্কটা, আমরা ব্ল্যাক কালার চুজ করবো পুরোপুরি। দেন এই জায়গাগুলোকে এইভাবে মুছে নেব। ঠিক আছে, তাহলে মুছে যাবে এই জায়গাগুলো, অ্যান্ড এখন আর ওই দাগটা নেই। ঠিক আছে, আচ্ছা, দেন এখন আমরা এটাকে কন্ট্রোল জে প্রেস করবো, দিয়ে বাকি যেমন করলাম সেইভাবে কিন্তু এটা এখানে ধরুন আমি অ্যাপ্লাই করব এই জায়গাতে, আর একটা অ্যাপ্লাই করব ধরুন আপনার এইখানটাতে ধরুন অ্যাপ্লাই করব। ঠিক আছে, এরপর যেখানে যেখানে আপনার দিতে ইচ্ছা আছে সেখানে সেখানে দিয়ে দিন, পুরো জিনিসটা একদম অন্যরকম দেখতে হবে। ঠিক আছে, ধরুন এইখানটাতে অ্যাপ্লাই করব, এন্টার। ঠিক আছে, দেখুন এখন কিন্তু পুরো মানে থাম্বনেলটা একদম অন্যরকম দেখতে হয়ে গেছে, একদমই অন্যরকম লুক লাগছে। এরপর আমরা ফটোটা চাইলে, যেটা বলছিলাম, এটা হচ্ছে আমাদের ফটো লেয়ার 1, এটা হচ্ছে ফটো লেয়ার 2। তো এই ফটো লেয়ারটা আমরা একটু রোটেট করতে পারি। হ্যাঁ, এতক্ষণে ঠিকঠাক লাগছে, এন্টার। আচ্ছা, এরপর আমরা সব লেয়ারগুলোর উপরে একটা ক্লিক করব এবং সব লেয়ারগুলোকে মার্জ করে একটা নতুন লেয়ার ক্রিয়েট করব। তার জন্য কিবোর্ডে শিফট কন্ট্রোল অল্ট টি প্রেস করবো। তার আগে একটা জিনিস ভুল হয়েছে একটু, সেটা হচ্ছে এই যে নিচের লেখাটা, এগুলোকে লক করে দিই, বড্ড ডিস্টার্ব করছে। এই যে নিচের লেখাটা আবার ডিস্টার্ব করছে। আচ্ছা, এই নিচের লেখাটা একটু নামাবো সিলেক্ট করে, হ্যাঁ, গ্যাপটা একটু ঠিকঠাক করি। ঠিক আছে, আচ্ছা, এটাকেও একটু নিচের দিকে অ্যাডজাস্ট করে নিই, হালকা চেঞ্জেস। ওকে, দেন আমরা উপরের লেয়ারে ক্লিক করে সব লেয়ারগুলোকে সিলেক্ট করে একটা নতুন লেয়ার ক্রিয়েট করবো, মানে সব লেয়ারগুলোকে মার্জ করে একটা নতুন লেয়ার ক্রিয়েট করবো। তার জন্য কিবোর্ডে শিফট কন্ট্রোল অল্ট ই প্রেস করবো, তাহলে নতুন লেয়ার ক্রিয়েট হবে। এরপর আমরা কিবোর্ডে শিফট কন্ট্রোল এ প্রেস করবো, ক্যামেরা র ফিল্টার ওপেন হবে এবং এইখানে গিয়ে আমরা এই যে ব্রাউজ প্রোফাইলে এলাম, ব্রাউজ প্রোফাইলে এসে আমরা মডার্নে গিয়ে মডার্ন 4টা একটু অ্যাপ্লাই করব। দেখুন এটা ছিল বিফোর, এটা আফটার, একটু হালকা চেঞ্জেস এলো। এটা কেন করছি? কারণ থাম্বনেলে একটু অ্যাট্রাকটিভ মানে ফিল আসে তাহলে একটু। ঠিক আছে, তো এখান থেকে ক্লারিটিটা বাড়াতে পারি হালকা এবং টেক্সচারটাও হালকা একটু দিতে পারি। হ্যাঁ, থাম্বনেলের জন্য এটা করলাম আর কি, এবং কন্ট্রাস্টটাই হালকা একটু বাড়াতে পারি। এখন বিফোর আফটার যদি দেখি, এটা ছিল বিফোর, এটা আফটার। ঠিক আছে, এটা শুধুমাত্র থাম্বনেলটাকে আরও একটু করার জন্য আমি এখানে হালকা চেঞ্জেস করলাম। এটা আপনারা চেঞ্জেস নাও করতে পারেন, আপনাদের অসুবিধা মানে নেই তাতে কোনো, আপনারা এই অবস্থাতেও রেখে দিতে পারেন। ঠিক আছে, আমি এটা করে নিলাম একটু। ঠিক আছে, আর একটা জিনিস ফাইনাল করতে পারি, সেটা হচ্ছে আবার একবার আমি এখান থেকে অপাসিটিটা কমালাম, দেখুন। এরপরে আমরা আরও একবার করতে পারি, সেটা হচ্ছে কিবোর্ডে শিফট কন্ট্রোল অল্ট ই প্রেস করে আবার মার্জ করলাম, সব লেয়ারগুলোকে মার্জ করে নতুন লেয়ার ক্রিয়েট করলাম। দেন নর্মাল থেকে আমরা ব্লেন্ডিং মোডটা লিনিয়ার লাইট করব এবং ফিল্টারে গিয়ে আদার অ্যান্ড হাই পাস দেবো একটু। ঠিক আছে, এবং হাই পাসটা একদম সামথিং দেবো 0.8 দিলাম। এটা দিলে কী হবে দেখুন, এরকম একটা টেক্সচার লুক এলো। তো এটা শুধুমাত্র করা
মানে থাম্বনেলটাকে আরও একটু মানে আমাদের ফেসবুকে ইউটিউবে থাম্বনেল যখন দেখি তখন ছোটো অবস্থায় থাকে তো সেই কারণে এটা করে নিলে ভালো হয়। এটা দেখুন এখন বড় অবস্থায় এরকম লাগছে, যখনই ছোটো করে নেবো যদি আমরা এটাকে অফ করে দিই দেখুন একটা পার্থক্য থাকবেই, ঠিক আছে। এই অবস্থায় যদি রাখি দেখুন একটা পার্থক্য থাকবে, এটা একটু ব্লারি আছে, এটা অন করে দিলে ঠিকঠাক, সেই কারণে এটা দিলাম মানে যাতে থাম্বনেলটা আর একটু ফুটে ওঠে। আমরা চাইলে এটার অপোজিট হালকা একটু কমিয়েও নিতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে ফাইনালি আমাদের থাম্বনেল ডিজাইন রেডি হয়ে গেল। এরপর এটা আমরা ফাইলে গিয়ে এক্সপোর্ট করতে পারি, এক্সপোর্ট অ্যাজ, দেন এখানে কোয়ালিটিটা বাড়িয়ে নিতে পারি, ঠিক আছে, বা এরকম কোয়ালিটিও রাখতে পারি। দেন এক্সপোর্টে ক্লিক করবো, যেখানে এক্সপোর্ট করবো সেখানে এক্সপোর্ট হয়ে যাবে এবং আমরা কন্ট্রোল এস প্রেস করে দিলে এটা পিএইচডিতে সেভ হয়ে যাবে। সো এই ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।